জীবনটা বড়ই অনিশ্চিত, তাই না? জীবনের এত পরিকল্পনা, এত ভাবনা চিন্তা করেও কি কিছু হয়? কিছু কিছু পরিকল্পনা তো জোয়ার ভাটার মতো ভেসে যায়। আমরা কেউ কখনো বলতে পারি না আমাদের পরবর্তীটা সময় পরবর্তীতে কি হতে চলেছে, কেমন কাটবে, কিভাবে কাটবে। জীবন আসলেই খুব অশিক্ষিত একটা, অসুরক্ষিত মানে কি বলতে চাইছি বুঝতে পারছেন তো? মানে সুরক্ষিত নেই, কখনো হবে কি না কেউ জানে না। আমরা যত পরিকল্পনাই করি না কেন, কেউ সময়ের স্রোতে সব কিছুই বদলে দেয়। যেরকম এই যে সমুদ্রটা স্রোত নিয়ে সব কিছু বদলে দেয়। কিছু একটা ফেলে দেখুন তো, আপনার বুকেই এসে পড়বে, হয়তো কোথাও না কোথাও ভেসে চলে যাবে। সেরকমই এই মুহূর্তটাই। এই জন্য আমাদের জীবনও অনিশ্চয়তাটায় হয়তো ভরা, রহস্যময় ভরা। এই সমুদ্রের বুকে কত কিছু যে রয়েছে কেউ বলতে পারবে না, তাই না? সমুদ্র বলে কোনোদিনই কিছু লুকায় না, সব কিছু দিয়ে দেয়। কিন্তু তাও আমরা সমুদ্রকে ভালোবাসি কেন জানেন তো? সমুদ্রের কিন্তু জলও নোনা, অনেক কিছুই সমুদ্রের ভালো নেই, অনেক যোগ, অনেক কিছু রহস্য আছে এই সমুদ্রে, তাও আমাদের ভালো লাগে। জীবনটাও রহস্যতে করে তোলা, জীবনেও অনেক রহস্য আছে। কেউ কি জানে আগামীকাল আমাদের জন্য কী অপেক্ষা করছে? কেউ জানে না, কেউ বলতেও পারবে না। তাই জন্য এখন যেমন আছেন, যেই পরিস্থিতি আছেন, যেরকমই আছেন, নিজেকে ভালোবাসতে শিখুন। নিজেকে ভালোবাসলে সবাইকে ভালোবাসতে পারবেন। তাই জন্য নিজেকে ভালোবাসুন, অপরকে ভালোবাসা দিন। আজকের দিনটায় কেমন আছেন সেরকমভাবে বাঁচুন। কালকে কী আছে কে জানে, কেউ বলতে পারে না। নিজের জীবনে কোনো সুরক্ষিত নেই। আজ আছি তো কাল নেই, তাই না? আজ যেমন আছি সবাইকে ভালোবেসে ভালোবাসা দিয়ে যাক, সমুদ্রের মতো। এই সমুদ্রটাকেও দেখুন তো, কতজনকে ভালোবাসা দিচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, কত আনন্দ দিচ্ছে। তার জন্য কিন্তু তার কোনোদিনও দুঃখ নেই। সে জানে যে আমি যাই করছি তাদের ভালোর জন্যই করছি। তাই জন্য আপনিও আপনার মনটাকে বুঝ দিয়ে, যত কষ্টই আছে, যত যাই আছো, মনের ভিতরে সমুদ্রের মতো মনটা করুন। মনের ভিতরে সব কিছু লুকিয়ে মানুষকে ভালোবাসা দিন, মানুষকে ভালোবাসতে শিখুন, আর মানুষকে ভালোবাসতে শেখান। কেন বলুন তো? আজকাল আমরা সবাই ভুলে গেছি যে কী করে ভালোবাসতে হয়, কিভাবে ভালোবাসা দিতে হয়। আমরা আজকাল খালি নিতেই জেনেছি, দিতে কিন্তু আজকাল আর কেউ জানি না। তাই জন্য আমার মনে হয় নেওয়াটা বন্ধ করে দেওয়াটা শিখুন। দেখুন, আপনি 10 বার দেবেন, আপনাকে একবার না একবার ফেরত দেবেই। সমুদ্র যেরকম সব কিছু ফেরত দিয়ে দেয়, সেই মানুষটাও আপনাকে ফেরত দেবে। দিয়েতে দেখুন, শুরু তো কি করুন, আজ থেকেই শুরু করুন। ভালোবাসা হোক, বিশ্বাস হোক, সব কিছু দেওয়া শুরু করুন। দেখুন তো তিনি দেয় কি না, ঠিক দেবে। ধৈর্য ধরতে হবে, সমুদ্রের মতো ধৈর্য ধরতে হবে। সমুদ্র এত বড় যেরকম, আপনার মনটাকেও বড় বানাতে হবে। মনটাকে এত বড় বানাতে হবে যেন কোনো আশা রাখবেন না। আশা রাখলেই নিরাশা হয়ে যাবেন। যেদিন আশা ছাড়া, স্বার্থ ছাড়া ভালোবাসবেন, সেদিন দেখবেন আপনার আর কোনো দুঃখ থাকবে না। সব সময় আশা রেখে যদি স্বার্থতার মতো ভালোবাসবেন না, সেদিন প্রচুর দুঃখ থাকবে। আপনার আশা স্বার্থ ছাড়া ভালোবেসে দেখুন, সেদিন আর কোনো দুঃখই থাকবে না। কেন বলুন তো? আপনার অপর ব্যক্তিটির প্রতি কোনো আশাই থাকবে না। আর তাই না, দেখুন, আজ থেকেই শুরু করে দিন না, কি হয়েছে? ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, সাবস্ক্রাইব করতে, ফলো করতে ভুলবেন না। আমার ভিডিওগুলো কেমন লাগছে, আর নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিশ্চয়ই তুলে ধরবো। আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন, তাহলেই নয় নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আপনারা ভিডিওগুলো দেখে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আমার পাশে সব সময় থাকবেন। সমুদ্র তো কত নাই সুন্দর, কত কিছুই নাই সমুদ্রে বলতে চায়। আমরা কি শুনতে পাই? সমুদ্র খালি আমরা গিয়ে আনন্দই করি, কিন্তু এই যে সমুদ্রের ঢেউ, সমুদ্রের গর্জন, সমুদ্রের হাওয়া আমাদেরকে কত কিছুই বলতে চায়। আমাদের মনটা পবিত্র হওয়া দরকার, সমুদ্রের মতো, গঙ্গার মতো, তাই না? মন পবিত্র না নিয়ে আপনি যদি নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন, তাহলে দেখবেন সেও আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। কিন্তু অপর ব্যক্তিটা ভালো হওয়া দরকার। যাকে ভালোবাসছেন সে কি আদেও বিশ্বাস্ত?
সে কি আপনার ভালোবাসার সে কদর করবে? এগুলো দেখে শুনে ভালোবাসবেন, তাহলে নয় ভালোবাসার দাম সে দেবে। আপনি নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসছেন, পরবর্তীকালে দেখবেন সেই মানুষটা হয়তো রাইট না আপনার জন্য। সঠিক মানুষ আপনি বেছে নিন, তাহলে দেখবেন ভালোবাসাটাও কোনো না কোনো দিক থেকে টিকে থাকবে। আর নিঃস্বার্থ, যেটাকে বলে নিঃস্বার্থ ভালোবাসা, ভালোবাসুন, সেটাও দেখবেন ভালোবাসাটা টিকে থাকবে, তাই না? ভালোবাসা আজকাল অনেকেই বাসে স্বার্থ দেখে ভালোবাসে, সেই মানুষটা নিজের কিনা দেখে ভালোবাসে। ভালোবেসে দেখুন না। বাই বন্ধুরা।